বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় পাকিস্তানের পরিকল্পিত পাল্টা হামলায় অপ্রস্তুত হয়ে যায় ভারত। ব্যাপক ক্ষয়ক্ষতির পর তড়িঘড়ি করে দিল্লি যুদ্ধবিরতি মেনে নেয়। অর্থাৎ অস্ত্রের লড়াইয়ে তারা যে হেরেছে তা স্পষ্ট। শুধু তাই নয়, সাইবার যুদ্ধেও ভারতকে ধরাশায়ী করেছে পাকিস্তান। ইসলামাবাদ তার সাইবার সক্ষমতার সামান্যটুকু ব্যবহার করে দিল্লির গুরুত্বপূর্ণ সার্ভার, সরকারি ওয়েবসাইট ডাউন করে দিতে সক্ষম হয়। এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারত। ইসলামাবাদের এই সাফল্য বৈশ্বিক তথ্য প্রযুক্তির হাব হিসেবে গর্ববোধ করা দিল্লির অহমিকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম হয়। ফাইটার জেট, ড্রোন, প্রচলিত অস্ত্রের ব্যবহারের পাশাপাশি সাইবার হামলা সব মিলিয়ে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া 4 দিনের এই লড়াইয়ের মাধ্যমে নতুন ধরনের এক যুদ্ধ প্রত্যক্ষ করল বিশ্ব। পাকিস্তানের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা সূত্রের দাবি, প্রতিশোধমূলক আক্রমণে পাকিস্তান তার সাইবার সক্ষমতার 10%-এরও কম ব্যবহার করে। তাতেই ভারতের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে। এ ক্ষয়ক্ষতি বৈশ্বিক আইটি হাব হিসেবে নিজেকে জাহির করা ভারতের জন্য বড় ধাক্কা হয়ে আসে। এদিকে ফ্রন্টে পাকিস্তানের পাল্টা আক্রমণ ভারতকে হতচকিত করে দেয়। এসব হামলায় ব্যবহার করা হয় ফাতা-1, ফাতা-2 এবং বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস হয়ে যায়। এগুলো ছিল প্রকাশ্যে। একই সময় সাইবার জগতেও ভারতকে কাবু করে পাকিস্তান। অদৃশ্য এসব হামলায় ভারত নাজেহাল হয়ে পড়ে। সাইবার হামলার মাধ্যমে পাকিস্তান ভারতের যেসব ক্ষতি করেছে তার একটি খতিয়ান পাওয়া গেছে। এগুলো হলো 10টি স্কাডা সিস্টেম পুড়ে যাওয়া, 1744টি সার্ভার নিশ্চিহ্ন, 13টি সরকারি ওয়েবসাইট ডাউন, ভেঙে পড়েছিল রেল ব্যবস্থা এবং ঘন ঘন বিকল হয় বিদ্যুৎ গ্রিডগুলো। ভারতের বিরুদ্ধে জিপিএস স্পুফিং, সিগন্যাল জ্যামিং, স্যাটেলাইট ব্লাইন্ডিং, ডেটাবেজ হ্যাকিং এবং বয়ানের লড়াইও চালিয়েছে পাকিস্তান। অত্যন্ত সুচিন্তিত ও সূক্ষ্ম এসব পদক্ষেপের ফলে ভারতের শেয়ার বাজারে পতন ঘটে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অকেজো হয়ে পড়ে। একে সাধারণ কোনো প্রতিশোধ বলে মনে হয়নি। এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ, যেখানে পাকিস্তান কেবল প্রতিক্রিয়া দেখায়নি, বরং নিয়মগুলো পুনরায় লিখেছে। এই বিশেষ যুদ্ধে কোনো ট্যাঙ্ক বা কোনো চুক্তি নেই, রয়েছে কেবল ফার্মওয়্যার, ফাইবার, ফ্রিকোয়েন্সি ও ভয়। ফাতা-1 ও ফাতা-2 এর ব্যবহার নয়াদিল্লি, গুজরাট এবং অনেক গুরুত্বপূর্ণ শহরের ওপর দিয়ে কেবল মনস্তাত্ত্বিক অভিযানের জন্য পাকিস্তানের নিরস্ত্র ড্রোন ওড়ানো, কামিকাজে কিলার ড্রোন অন্যান্য পেলোডের সঙ্গে যুক্ত করা, নিজস্ব ইলেকট্রনিক্স যুদ্ধ সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে শত্রুর স্যাটেলাইট লিঙ্ক আটকে দেয়া এবং তাদের প্রতিক্রিয়া ভেক্টরগুলোকে অন্ধ করে দেওয়াও ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযানের প্রধান আকর্ষণ। সঠিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাকিস্তানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কার্যকলাপের পরিকল্পনা ও বাস্তবায়নকারী ভারতের বিশেষ সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত এবং লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।